নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। অনুষ্ঠান বাড়িতে কি এমন মশলা দেয় যার জন্য শুক্তো এত টেস্টি হয়? তার জন্য আমি এখানে সমস্ত রকম সবজিকে কেটে নিয়েছি। দেখো, ডাঁটা, আলু, কাঁচকলা, মূলো, করলা, গাজর, রাঙালু, বিনস, পেঁপে এবং বেগুন সমস্তটাই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে প্রথমে আগে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচ রাঁধুনি আর 1 চামচ পাঁচফোড়ন। শুকনো কাঠখোলায় এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটা কিন্তু ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তার কিন্তু স্বাদ ভালো হবে না। ওটা ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর শুক্তোতে বড়ি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, বড়িটা কিন্তু দিতেই হবে। তাই বড়িটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো দেখো একদম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি। আলুগুলোকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি আলুগুলোকে ভাজছি। আলুগুলোর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। খুব বেশি কিন্তু লাল করে আলুগুলোকে ভাজছি না। আলু যদি খুব বেশি লাল করে ভাজা হয় তাহলে কিন্তু সবজির স্বাদ চলে যায়, সেই জন্য খুব একটা বেশি এখানে সবজিগুলো ভাজছি না। আলুগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা করলা। করলাটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে বেগুনগুলোকে একইভাবে ভেজে নেব। শুক্তো তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। আর কি স্পেশাল দিলে শুক্তোর এত স্বাদ ভালো হয় সেটাও দেখতে থাকুন। বেগুনটা ভেজে তুলে নেওয়ার পর আবার ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিলাম কেটে রাখা গাজর, মূলো, বাকি যে সমস্ত সবজিগুলো আছে, রাঙালু, কাঁচা কলা, সমস্ত সবজিগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে শুক্তোতে পেঁপেও দিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁপে, গাজর আর মূলোটা আগে দিয়ে দিলাম, তারপরে কাঁচা কলাটা দিয়েছি আর রাঙালুটা দিলাম। এবারে সমস্ত সবজিগুলো একসাথে ভালো করে একটু 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা আর বিনস। ডাঁটাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর শুক্তোর সবজি যখনই কাটবে তখনই লম্বা আকারে কাটবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে আবারও সবজিগুলো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে সবজিগুলোকে এক এক করে আলাদা আলাদা করে ভেজে নিতেও পারেন। আমি একসাথেই নাড়াচাড়া করে এখানে ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা একটু বেশি সময় লাগে, আলুটাকে ভেজে আমি ওই জন্য তুলে নিয়েছিলাম। এবারে সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবারে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে 1 মিনিটের মতো আদাটা দিয়ে সবজির সাথে আমি এখানে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত সমস্তটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে তার থেকে 2 চামচ মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম। সর্ষে পোস্তটা দেওয়ার পর খুব একটা বেশি কিন্তু কষানো চলবে না, হালকা করেই কিন্তু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু অর্ধেকটা আমার এখানে তেলের মধ্যেই ভাজা হয়ে গেছে, আর অর্ধেকটা জল দিলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে একটা ঢাকনা দিয়ে এখানে আমি ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। সবজিগুলো খুব ভালো করে জলের মধ্যে দিয়ে খুন্তিটা একটু ধুয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। শুক্তোতে কাঁচা লঙ্কা দিলে তার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি।
ঢাকনাটা খুলে দিয়ে এবারে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা আগে থেকে দিইনি, বেগুনটা যদি আগে থেকে দেওয়া হয় একবারে গলে যাবে, সেই জন্য বেগুনটা একটু মাঝখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা করলা। বেগুন আর করলাটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখো খুব ভালোভাবে সবজিগুলো কিন্তু মিশে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। পেঁপে আলু সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে। 2-1টাকে খুন্তিতে করে চেপে চেপে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে একটু গাঢ় গাঢ় হবে শুক্তোটা আর খেতেও বেশ ভালো লাগবে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ। দুধ দিলে কিন্তু শুক্তোর টেস্ট খুব ভালো হয়। দুধটা দেওয়ার পর এবারে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিট আমি এখানে হতে দেব। হতে দিয়ে এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি। শুক্তোতে একটু চিনি দিলে তার স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর খেতেও বেশ ভালো লাগে। এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। গাওয়া ঘিটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে আমি অফ করে দেব। অফ করে দিয়ে যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম হামালদিস্তারে, সেই গুঁড়ো মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রথমে আগে 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে এটাকে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেসিপি? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে নিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। দেখো মশলাটা ছড়িয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরে এটাকে প্লেটে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এই শুক্তোটা অসাধারণ খেতে লাগে। একবার হলেও বানিও। আজকের মতো তাহলে এইখানেই।